জোবাইর কখনো থেমে থেমে কখনো ভারী বর্ষণ হচ্ছে পাহাড়ের বিভিন্ন এলাকাগুলোতে। আসলে বলতে গেলেই এই যে পহেলায় জুলাই থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছিল সেটি থামলেও কিন্তু টাঙ্গা নদীর পানি আসলে অনেকটা বিপদ সীমার খুব কাছাকাছি চলে এসেছিল টাঙ্গা এবং মাতামুহুরী নদী। তবে পানি কমতে শুরু করলো যে 7 দিন আগে পহেলা জুলাই যে নিখোঁজ হওয়ার যে ত্রিপুরা শিক্ষার্থী যারা নিখোঁজ হয়েছিল তান্ত্রিক সাঙ্গু নদীর পানির স্রোতে তাদের কিন্তু এখনো সন্ধান মেলে নেই। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে তাদের ডুবুরি টিম দিয়ে বান্দরবানের তানসির যে জায়গাটা তারা নিখোঁজ হয়েছে সেখান থেকে শুরু করে তারা রুম অব্দি বিভিন্ন জায়গাগুলোতে আসলে তারা অভিযান চালিয়েছে। পানির বিভিন্ন জায়গাগুলোতে তারা খুঁজেছে, কিন্তু পানি কমতে শুরু করলো। এখনো পর্যন্ত 7 দিনে তাদের কোনো সন্ধান মিলেনি বলে তারা আমাদেরকে জানিয়েছে। আমি এই বিষয়ে কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের যিনি সহকারী পরিচালক, তিনি আমাদেরকে জানিয়েছে পানির প্রবল স্রোতের কারণে কিন্তু যে জায়গায় নিখোঁজ হয়েছে সেই জায়গায় প্রচুর পরিমাণ খোঁজার পরে কিন্তু সেখানে পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে সেটি তানসির, রুমা, রংছড়ি ক্রস করে হয়তো বা চট্টগ্রাম সীমান্তে কোনো জায়গায় বেশি গিয়েছে, এই জন্য ধারণা করা হচ্ছে। তবে তারা যে বিষয়টি বলছে পানি শুকানোর পরও কিছুটা নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বিভিন্ন জায়গায় হয়তো আজকে 7 দিন অতিক্রম হতে গেলেও কিন্তু এখনো পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। অন্যদিকে থেমে থেমে বৃষ্টি আর ভারী বর্ষণের কারণে পাহাড়ে পাদদেশে বসবাসকারীদের সহ পাহাড়বাসীর বিভিন্ন আশঙ্কা থাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গাগুলোতে তারা সচেতনতা বৃদ্ধি করছে। যারা পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে সরিয়ে নিয়ে আসার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে পৌরসভা, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন। তবে ফায়ার সার্ভিস আমাদেরকে যেটি বলছে, যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে বারবারই অনুরোধ করার পরও বিভিন্ন প্রচারণা করার পরও, সচেতনতা বৃদ্ধি করার পরও তারা কিন্তু সেখান থেকে কোনোভাবেই আসলে নিরাপদ আশ্রয়ে আসতে চাচ্ছে না। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছেন, জেলা প্রশাসন আমাদেরকে বলছে প্রত্যেকটি মানুষকে নিরাপদে রাখার জন্য যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছে তাদেরকে নিরাপদে সরিয়ে আসার জন্য বান্দরবানের 7 উপজেলা 2 পৌরসভা 34 ইউনিয়নের জনপ্রতিনিধি এবং প্রশাসনকে তারা কাজ করার জন্য প্রচারণা বৃদ্ধি করানোর কথা জানিয়েছে জোবাইর।